তার দ্বারা সে যেন থেকে মুক্ত হয় এবং সত্তর পারমার্থিক জীবনের সিদ্ধ হয়। প্রকৃতপক্ষে যে এই বিদিত উপায়ে খাদ্য শস্য সংগ্রহ করে জীবন ধারণ করে, সে যেন শুদ্ধতা লাভ করে এবং বিনাশশীল জড় বস্তুকে যেন আমাদের কখনোই পরম বাস্তব রূপে দেখা উচিত নয়। জড় আসক্তি শূন্য চেতনার দ্বারা যেন ইহলোকে এবং পরলোকে জাগতিক উন্নতির সকল কার্যকলাপ থেকে আমাদের বিরত হওয়া উচিত। যুক্তি তর্কের মাধ্যমে আমাদের বিচার করা উচিত। ভগবানের অবস্থিত এই ব্রহ্মাণ্ড এবং মন, বাক্য এবং প্রাণবায়ু সম্বলিত নিজের জড়দেহ সবই হচ্ছে যেন সর্বোপরি ভগবানের মায়া শক্তি সম্মত। এইভাবে যেন আত্মস্থ হয়ে এই সমস্ত বস্তুর প্রতি বিশ্বাস ত্যাগ করা এবং এই সব বস্তুকে যেন পুনরায় কখনো আমাদের ধ্যেয় বলে মনে করা উচিত নয়। জ্ঞান অনুশীলনরত এবং বাহ্যিক উপাদানের প্রতি যেন অনাসক্ত বিদ্বান, পারমার্থবাদী এবং মুক্তিকাম প্রভৃত আমার ভক্ত, এরা উভয়ে যেন বাহ্যিক আনুষ্ঠানিকতা অথবা আগ্রহী ভিত্তিক যেন কর্তব্যগুলিকে অবহেলা করে। এইভাবেই তাদের সমস্ত আচরণই যেন বিধি নিষেধের ঊর্ধ্বে এবং পরমহংস যেন পরম জ্ঞানী হয়েও মান অপমান বোধ শূন্য হয়ে শিশুর মতোই যেন জীবন উপভোগ করেন। পরম দক্ষ হওয়া সত্ত্বেও যেন তিনি জড় এবং অক্ষমের মতো আচরণ করবেন। অত্যন্ত শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি যেন অজ্ঞের মতো কথা বলবেন। এই বৈদিক বিধিবিধান সম্বন্ধে যেন শিক্ষিত পণ্ডিত হয়েও তিনি অবাধ আচরণ করতে পারবেন। ভক্তের কখনো বেদে বর্ণিত কর্মকাণ্ডীয় এবং সকাম আনুষ্ঠানিকতায় রত হওয়া বা নাস্তিক হওয়া অথবা বেদের সিদ্ধান্ত বিরোধী কার্য করা, এমনকি কথা বলাও যেন উচিত নয়। তদ্রূপ তার নিতান্ত তার্কিক অথবা যেন সন্দেহবাদী কিংবা কোনো যেন অনর্থক তর্কে কোনরূপ যেন পক্ষপাতিত্ব করা কখনো যেন উচিত নয়। সাধু ব্যক্তির কারো নিকট থেকে কখনো ভীত বা বিব্রত হওয়া উচিত নয়। তেমনি অন্য লোকদের ভীত বা বিব্রত করাও যেন তার উচিত নয়। সেই অন্যদের দ্বারা যেন অপমানিত হলেও তা সহ্য করবে এবং কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। নিজের জড় শরীরের জন্য সে যেন কারো সঙ্গে যেন বিরোধিতা করবে না, যেহেতু সেটি যেন পশুর আচরণ অপেক্ষা উৎকৃষ্ট কিছুই হবে না। পরমেশ্বর ভগবান সমস্ত জড় দেহে এবং প্রত্যেকের আত্মায় যেন অবস্থিত। একই চন্দ্র যেমন অসংখ্য জলের পাত্রে প্রতিবিম্বিত হয়, তেমনি এক পরমেশ্বর ভগবান যেন প্রত্যেকের মধ্যেই উপস্থিত এবং এইভাবেই তিনি যেন প্রতিটি জড়দেহ নির্মিত হয়েছে। সর্বোপরি পরমেশ্বর শক্তি দ্বারা কখনো কখনো সে যদি উপযুক্ত খাদ্য না পায় এবং বিষণ্ণ হবে না এবং উপাদায়ে যেন খাদ্য পেলেও সে যেন উৎফুল্ল হবে না এবং ধীরদৃষ্ট হয়ে সে যেন উপলব্ধি করবে উভয় পরিস্থিতি ভগবানের নিয়ন্ত্রণে। প্রয়োজন বোধে যেন যথেষ্ট খাদ্য বস্তু লাভের চেষ্টা করা উচিত, কেননা তা যেন আমাদের যেন স্বাস্থ্য বজায় রাখতে সর্বদা প্রয়োজন। যখন আমাদের ইন্দ্রিয়, মন এবং প্রাণবায়ু সুস্থ থাকে, তখনই আমরা পারমার্থিক সত্য অনুধাবন করতে পারি এবং এই সত্য উপলব্ধি করে আমরা মুক্তি লাভ করি। সাধু ব্যক্তির পক্ষে খাদ্য, বস্ত্র এবং সজ্জা উৎকৃষ্টই হোক অথবা নিষ্কৃষ্ট মানেরই হোক, তা যেন অনায়াসেই লাভ করে, তাই গ্রহণ করা উচিত। পরমেশ্বর হয়েও আমি যেমন স্বেচ্ছায় আমার নিত্যকৃত সম্পাদন করি, তদ্রূপ সে যে আমাকে উপলব্ধি করেছে তারও যেন সাধারণ পরিচ্ছন্নতা, আভূষণ, স্নান এবং অন্যান্য নিত্য কৃতাগুলি যেন স্ফূর্ত ভাবে যেন সম্পাদন করা উচিত। আত্ম উপলব্ধি এবং ব্যক্তি আর আমার থেকে যেন নিজেকে ভিন্ন রূপে দেখে না, কেননা আমার সম্বন্ধে তার যেন উপলব্ধ জ্ঞানের দ্বারা তার এই মাহিক অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। জড়দেহ এবং মন পূর্বে যেহেতু এই অনুভূতিতে অভ্যস্ত ছিল, সব সময় তা যেন পুনরায় লক্ষিত হতে পারে, কিন্তু মৃত্যুর সময় আত্ম উপলব্ধি ব্যক্তি আমারই যেন সমান ঐশ্বর্য লাভ করে। ওম নমঃ
তথাগত